বাংলাদেশেও যুদ্ধ আসতেছে, আসবে। ইরানের মতো বোম, আরব বিশ্বের মতো বোম এখানেও পড়বে, আসতেছে। বিশ্বে কোনো রাষ্ট্র স্বাধীন না, কেউ না। সব রাষ্ট্রই জাতিসংঘের হাতে পরাধীন, নিরাপত্তা পরিষদের হাতে পরাধীন। ওরা 5 রাষ্ট্র মিলে 1945-এ যখন বিশ্বযুদ্ধ থামে, পৃথিবীর একটা সিস্টেম দিয়েছে জাতিসংঘ বানাইয়া, আপনারা ওইটার অধীনে আছেন। স্বাধীনতা আমাদের আঞ্চলিক যা আছে, একটু স্বাধীনতা পাবেন সামনে ইনশাআল্লাহ। ইমাম মাহদী আসলে আপনি ফুল স্বাধীন হয়ে যাবেন ইনশাআল্লাহ। সেই লড়াইটা শুরু হয়েছে। তবে বাবা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এত বড় যুদ্ধ কোন যুগে হয় নাই, যে যত বড় যুদ্ধ এখন শুরু হয়েছে। এমন ভয়ঙ্কর যুদ্ধ পৃথিবীতে কেউ দেখে নাই। এমন কি হয়েছে যে একটা বোম মেরেছে একটা রাষ্ট্রে, সেই রাষ্ট্রের ঘর বাড়ি গাছপালা মাটি শুদ্ধা পানি হয়ে গেছে, উড়ে চলে গেছে, কোথায় গেছে দেখার কোনো সুযোগ নাই। এরকম কি হয়েছে অতীতে? এরকম তো হয় নাই। এখনকার পরমাণু বোমা মারলে সেটাই তো হবে, সেটাই তো হবে, সাগর হয়ে যাবে, মাটিও থাকতো না। রমজান শেষে যে ঈদটা পালন করা হয়, ঈদ মানি ফিরে আসা, আরবি শব্দ আদা ইয়াউদু আউদান, ঈদান মানে ফিরে আসা। যেহেতু এই ঈদে আল্লাহ তার বান্দার দিকে ফিরেন, বান্দারা আল্লাহর দিকে ফিরেন, আমরা যেন 30 দিন পরিশ্রম করে আমরা সিয়ামের মাধ্যমে, কোরআনের তেলাওয়াতের মাধ্যমে, কিয়ামুল লাইল তারাবির মাধ্যমে, অজস্র ইবাদত বন্দেগীর মাধ্যমে আমরা ফিরে গেছি আল্লাহর কাছে। আর আল্লাহ ফিরেছেন আমাদের প্রতি, আমাদের দিকে। তাকে আমরা আমাদের কাছে পেয়েছি, তিনি আমাদেরকে তার কাছে পেয়েছেন। মূলত ঈদ বলা হয় এইভাবে ফিরে আসাকে। আলহামদুলিল্লাহ, আমরা যে আল্লাহর কাছে ফিরে গেছি, এটা ঠিক আছে তো? কাদের কাদের ঠিক আছে? ইনশাআল্লাহ আল্লাহ চিরকাল আপনার সাথে আমরা আছি ইনশাআল্লাহ, আপনি আমাদের সাথে থাকেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাওর গুহার মধ্যে কাফেরদের আক্রমণ থেকে বাঁচার জন্য সেখানে আশ্রয় নিয়েছিলেন, কাফেররা একেবারে গুহার একেবারে পাশে এসে যখন দাঁড়ালো, আবু বকর বললেন, লাউ আবসারা আহাদুহুম ইলা মাওদি কদামি লা আবসারানা, ওদের কেউ যদি পায়ের দিকে তাকায়, হে আল্লাহ রাসূল, আমাদেরকে দেখে ফেলবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সে বিখ্যাত উক্তিটি করেছিলেন, যেটা কোরআনে আছে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তুমি টেনশন করো না, সাথে কে আছেন? সাথে কে আছেন? আল্লাহ আছেন। আসলে ইসলাম মানে কি? ইসলাম মানে নিজের সবকিছু, জান মাল আল্লাহ তোমাকে দিয়ে দিয়েছে, সঁপে দিয়েছে, কোনোটার উপরে আমার কোনো দাবি নেই। এটা হলো ইসলাম, ঠিক না? তোমাকে সব দিয়েছি, নিজের জানও দিয়েছি, মালও দিয়েছি, এটা তোমার কাছে ব্যয় হবে, এর বিনিময়ে আমি তোমার কাছে জান্নাত নেব। সূরা তওবার 111 নম্বর আয়াতটা আমরা তো মোটামুটি এই আয়াতটা জানি, ঠিক না? বিআন্না লাহুমুল জান্নাহ, জান মাল সব আল্লাহ কিনে নিয়েছেন, বিনিময়ে কি দিবেন? জান্নাত দিবেন। স্বর্ণের ইট, রূপার ইট, মণি মুক্তার মাটি, দুধের নহর নদী, মধুর নদী, সরাবান তহুরার নদী, তারপর মধুর নদী। আল্লাহু আকবার। এই জন্য আমি যখন কাতারে ছিলাম, একজন ফিলিস্তিনি ভাইয়ের 23 জন পরিবারের সদস্য এক বোমায় নিহত হন, শহীদ হন। কতজন? 23 জন। আমার বাসার সামনে উনি থাকতেন।
আমি খবর পেলাম যে উনি আনন্দ করছেন আর খেজুর বিতরণ করছেন যে আল্লাহ তাআলা আমার পরিবারের 23 জনকে ওনার কাছে ওনার জান্নাতে নিয়ে গেছে। সে হাসতেছে আর খেজুর মিষ্টি বিতরণ করতেছে। সুবহানাল্লাহ। আরে ভাই, পদ্মা নদীর কূলে আপনার জমিদার বাড়ি, এখন ফাটল ধরছে, 100 গজ সামনে নদী, আপনার বাড়ির পিছন থেকে ফাটল ধরে গেছে, যেই কোনো সময় এটা নদীতে চলে যাবে, ঠিক না? এই সময় কেউ যদি আসি বলে ভাই আপনার বাড়িটা বিক্রি করবেন, 100 কোটি টাকা দেব, আপনি বলেন ভাই কিচ্ছু লাগতো না ভাই, তুমি টাকা দাও, বাড়িটা নিয়ে যাও, ঠিক না? কারণ আপনি তো জানতেছেন এত ফাটল ধরছে, কিছুক্ষণ পরে এমনি যাইব, তো এটা যখন উনি নিতে চাচ্ছে, আপনি বললেন যে ভাই ফাটল ধরছে, কয় ভাই যাই ধরুক, তুমি বিক্রি করবা না, বিক্রি করলে আমি রাজি আছি। সুবহানাল্লাহ। এইরকম বেচা বিক্রি করতে কোনো আপত্তি আছে? তা আমাদের তো আল্লাহ তাআলার পক্ষ থেকে মৃত্যুর অর্ডার, মানে ফাঁসির অর্ডার আমাদের সবার হয়ে আছে, ঠিক না? ফাঁসি মানে কি? মরণেই তো। তো যে গলায় ফাঁসি লয় নাই, বিছানায় মরে গেছে, আরেকজন ফাঁসিতে লটকে মরে গেছে, দুইজনের ফলাফল তো একটাই, যে মরে গেছে, এই তো, এর বেশি কিছু তো না। তো আমাদের মৃত্যুর অর্ডার, মৃত্যুদণ্ডের অর্ডার আছে কিনা কোরআনে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ আস্বাদনকারী। আপনি প্রতিদিন মারা যাচ্ছেন, জীবন নিয়ে এত টেনশন করেন না, প্রতিদিনে মারা যাচ্ছেন। আপনার গায়ের যে চামড়া, সবচেয়ে বড় অঙ্গ মানুষের দেহে, মানব দেহের সবচেয়ে বড় অঙ্গ হলো চামড়া, স্কিন, তাই না? এই চামড়াটা মারা যায় প্রতি 3 ঘন্টায় একবার। পুরো চামড়ার ট্রিলিয়ন ট্রিলিয়ন সেল প্রতি 3 ঘন্টায় একবার মারা যায়। 24 ঘন্টায় তাহলে 3 আটা 24, 8 বার মারা যায় চামড়াটা। এই জন্য 3 ঘন্টা আগে গোসল করেছেন, চামড়া একবারে ঘষে গোসল করলেন, 3 ঘন্টা পর আবার গোসল করেন, ঘষা দেন, দেখবেন যে ময়লা আসলো কোত্থেকে? আমি তো একটু আগে এত সুন্দর গা ঘষে গোসল করলাম, ময়লা আসলো কোত্থেকে? ওই যে সেল মারা যায়, কোষগুলি মারা যায়, ওইটাই ময়লা আকারে আপনি এইভাবে ঘষা দিলে দেখেন যে আস্তে আস্তে তো মৃত্যু তো চলমান, মৃত্যু মানব দেহে চলমান। প্রতিদিন ঘুমের সময় আপনি মারা যান। আমার কিছু বন্ধুরা আছে, ভয়ে ঘুমের দোয়া পড়ে না, কয় যতদিন ঘুমের দোয়ার অর্থ জানি নাই দোয়াটা পড়ছি, যেদিন এই দোয়ার অর্থ পড়ছি সেদিন থেকে আর এই দোয়া পড়ি না। আমি হাসলাম, কয় যে ঘুমের দোয়ার অর্থ কি? আল্লাহুম্মা, হে আল্লাহ, বিসমিকা, তোমার নাম নিয়ে আমুতু, আমি মারা যাচ্ছি। কয় সর্বনাশ, আমি যাচ্ছি ঘুম, আল্লাহ আমার দোয়া শিখাইছে কি আমি মারা যাচ্ছি। আমার ওই বন্ধুরা কয় আমরা যেদিন অর্থটা শিখছি সেদিন থেকে আর ঘুমের দোয়া পড়ি না। মরিতে চাই না আমি সুন্দর ভুবনে। আরে বাবা, তুমি ঘুমের দোয়া না পড়লেও তুমি মারা যাচ্ছ, বরং মৃত্যু তো ঘুম যাওয়া মানে মরে যাওয়া। ঘুমের 90 মিনিটের এক একটা আওয়ার বা পর্ব থাকে, এর মধ্যে 15-20 মিনিট কমপ্লিট ডেড বডি আপনি। এটা কোরআন বলছে সূরা জুমারের মধ্যে, ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা, যার প্রকৃত মরণ আসে নাই, স্থায়ী মরণ আসে নাই, তাকে প্রতি ঘুমের মধ্যে আল্লাহ তাআলা মরণ দিয়ে দেন। এখন দোয়া পড়লে তো ঘুম আসবে, দোয়া পড়লেও ঘুম আসবে, দোয়া না পড়লেও কি ঘুম আসবে। আর ঘুম আসা মানে যদি মরণ হয়, তাহলে আপনি দোয়া না পড়ে আপনি লস করবেন কেন ভাই? দোয়াটা পড়েন, সওয়াবটা হোক। আপনি এই জন্য বলা হয় জাগলে সকাল, না জাগলে পরকাল। ঘুমালাম, জাগলে হবে সকাল, না জাগলে কি পরকাল। তা আমাদের জীবনটাই তো এমন, মরার জন্য তো আসলাম, এই পৃথিবী হলো গোরস্থান, এখানে হায়াত নিয়া, জীবন নিয়া এত লোভের কি আছে, এত ভয়ের কি আছে, ঠিক না? জীবন হাতে করেই চলি আমরা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক না? আমাদের নবীজির সাহাবীদের জীবনটা তো এরকমই ছিল। প্রতি 100 সাহাবীর মধ্যে 60 জন যুদ্ধের ময়দানে শহীদ,
প্রতি 100 জনের মধ্যে 60 জন কি যুদ্ধের ময়দানে শহীদ, আর বাকি 40 জনের গোটা দেহ চালুনের মতো ক্ষত বিক্ষত, ছিদ্র জর্জরিত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা তো সেই মুসলিম। আল্লাহু আকবার। গরম মুসলমান হইতে হবে। কি হইতে হবে? গরম। এখানে ফুটন্ত ফুল লেখা, ফুটন্ত ফুলের লগে এখন কি কইতাম, ফুটন্ত ফুল এখন তো কাঁটা হইতে হবে। ফুল গাছে কাঁটাও থাকে নাকি? ফুল গাছে কাঁটা থাকে না? এখন কাঁটা ছাড়া ফুল রক্ষা হয় না দেখেই আল্লাহ তাআলা ফুলের ডালে কি দেন? কাঁটা দেন। তো রমজান মাসটা আমরা যে ট্রেনিংটা নিছি, ভাই কিসের ট্রেনিং ছিল? সাধারণত আমাদের বাংলাদেশ সহ সারা পৃথিবীর পত্র পত্রিকায়, রেডিও, টিভিতে সবখানে একটা কথা বলবে যে রমজানের শিক্ষা তাকওয়া। তাকওয়া মানে আপনি হারাম জিনিস, নিষিদ্ধ জিনিস সব বর্জন করবেন, যেটা করা যাবে না এটা আপনি করবেন না, কোনো অবৈধ পথে রুজি করবেন না, অবৈধ কাজ করবেন না, হারাম কোনো আমল করবেন না, এইটা বলা হয়। কিন্তু এটা বলা যায়, আসলে রমজানের প্রশিক্ষণ এটা না। রমজানের প্রশিক্ষণ হলো হালাল জিনিস, হালাল জিনিসকে হালাল হয়েছে বলে একেবারে অতিরিক্ত আপনি হালাল দিয়ে ভোগ সর্বস্ব একটা মানুষের রূপান্তর হবেন, এইটা ব্রেক দিছে রমজানে। হালালের সীমিত ব্যবহার শিখিয়েছে। রমজানের প্রশিক্ষণটা কি? হালালের সীমিত প্রশিক্ষণ। হারাম তো প্রশ্নই আসে না, হারাম তো 12 মাসে হারাম, হারাম তো বাকি 11 মাসও হারাম ছিল। রমজান কি নতুন বার্তা নিয়ে আইলো? রমজানও যদি সেই হারাম বর্জনের প্রশিক্ষণ দেয়, তাহলে রমজানের বৈশিষ্ট্য কি থাকলো? রমজান আসলে এসেছে কেন? যে তোমার ঘরে ভাত আছে কিন্তু খাচ্ছ না, হালালটা খাচ্ছ না। ঘরে কমলা আছে, হালাল খাচ্ছ না। ঘরে তোমার আঙ্গুর আছে, বেদানা আছে, খেজুর আছে, হালাল কিন্তু খাচ্ছ না। ঘরে তোমার জমজমের পানি আছে, শরাবন তহুরা আছে, কোল্ড ড্রিঙ্কস আছে, কত মধু আছে, দুধ আছে, কিন্তু পান করছো না। হালাল, হালাল থেকে নিজেকে বিরত রাখছো, হালাল থেকে নিজেকে বিরত রাখছো। হালাল স্ত্রী আছে, স্ত্রীর জন্য হালাল স্বামী আছে, না আমার হালাল হইলেই আমি এটা সীমাতিরিক্ত বর্ডার অতিক্রম করা ব্যবহার আমি করতে পারি না, আমি করব না। যেখানে হালালের মধ্যে আল্লাহ তাআলা ট্রাফিক আইন দিয়ে দিলেন, হালালের মধ্যে সীমিতকরণ আইন দিয়ে দিলেন, সারা কোরআনে কথাটা আছে, ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। এইটা হলো রমজানের শিক্ষা। রমজানের শিক্ষা যে আপনার 1000 কোটি টাকা আছে, এই 1000 কোটি টাকার মধ্যে আপনি একবেলা খাবার, একদিনের খাবার, একদিনের নিরাপদ একখান থাকার জায়গা, একদিনের একটা সুস্থ শরীর যদি আপনি পান, ফাকা আন্নামা হিজাত লাহুদ দুনিয়া বিহাযা ফিরহা, তাকে গোটা দুনিয়া যেন তার হাতে তুলে দেওয়া হলো। সাহাবায়ে কেরাম আমরা হারামকে যেভাবে এড়িয়ে চলি, তারা হালালকেও এইভাবে এড়িয়ে চলতেন, খুব সীমিত ব্যবহার করতেন। ঘুম যাওয়া হালাল, তাই বলে সারা রাত মরা লাশের মতো ঘুমাবো? অসম্ভব। ঘুম যাওয়া হালাল না হারাম? হালাল, ঠিক না? হালাল। কিন্তু নবীজি ঘুমাইছেন 8 ঘন্টার মধ্যে। আমি ওনার সারা জিন্দিগির ফিরিস্তি টেনে দেখলাম 2 থেকে 2.5 ঘন্টা। উনি ধরেন উনি ঘুমিয়েছেন 9টায়, 10, 11, 11:30 মধ্যে জেগে গেছেন। এরপরে যে নামাজে দাঁড়াইলেন একেবারে ফজর পর্যন্ত। আদনা মিন সুলুসাইল লাইল, রাতের 3 ভাগের প্রায় 2 ভাগ
তুমি কাটিয়ে দিয়েছো আমার সামনে হাত জোড় করে। রমজান এইটা শিখাইছে যে তোমার যে 12 ঘন্টার রাত এটা হালাল, 12 ঘন্টাই তুমি ঘুমাই থাকতে পারো হালাল, বাট এটা হলে আখিরাত রক্ষা হবে না। এখান থেকে 2-2.5 ঘন্টা নিবা, বাকিটা তুমি পরকালের তাহাজ্জুদের মধ্যে, কিয়ামুল লাইলের মধ্যে, তেলাওয়াতের মধ্যে, জিকির আজকার ইবাদতের মধ্যে বিনিয়োগ করবা। হালালের সীমিত ব্যবহার, হালালের অতিরিক্ত ব্যবহার যাতে না হয়, হালালের সীমিত ব্যবহার যাতে হয়, এইটা হলো রমজানের শিক্ষা। অনেক টাকা আছে, সারা দিন খেলাম না, পেটটা তো রাবারের মতো, না খেতে না খেতে পেটটাও চিমটে গেছে, ইফতারের পরে একটু খাওয়ার আর পেটে মনে হয় জায়গাই হয় না, ঠিক না বে ঠিক? তো রাত্রে 2 বেলা সাহারি ইফতার মিলে যা খাইলাম সীমিতই খাইলাম। দেখেন, আচ্ছা এখানে আরেকটা জিনিস, হালালের সীমিত ব্যবহার, এটা হলো রমজানের মূল শিক্ষা। আপনার নবীজির সারা জীবনের নিয়ম ছিল রমজানে রাত্রে খেতেন, দিনে খাবার নাই, সেটা তো নাই, বিধানগতভাবে নাই। রমজান চলে গেলে বাকি 11 মাস দিনে খেতেন, রাত্রে খাবার নাই। রমজানে রাত্রে খাবার, দিনে অনাহার। রমজান ছাড়া ওনাদের বাকি 11 মাস দিনে আহার, রাত্রে অনাহার। আমার শিশুকালে আমি দেখতাম গ্রামের সব মায়েরাই শিশুদেরকে মাগরিবের আগে খাওয়াই দিত, রাতের খাবার মাগরিবের আগে শেষ। আমি নিজে খেয়েছি। আব্দুল্লাহ ইবনে ওমর ইয়াকুল ওয়াল ইমাম ইয়াকরা, আব্দুল্লাহ ইবনে ওমর সাহাবী রাতের খাবার খাচ্ছেন, ইমাম সাহেব মাগরিবের নামাজ শুরু করে দিয়েছেন। ইমাম সাহেব মাগরিবের নামাজ, সাহাবীদের খাবার মাগরিবের সময় শেষ। বর্তমানে আমেরিকা যান এই সিস্টেম, আপনি কানাডা যান এই সিস্টেম, ইউরোপে যান এই সিস্টেম, দিনের বেলায় খাবার শেষ। রাত হলো ঘুমের জন্য। আপনি 100 বছর বাঁচলেও সুস্থ থাকবেন, যুবক থাকবেন যদি এই নিয়মে খান। সুবহানাল্লাহ। তাইলে রমজানের শিক্ষাটা কি? আমার অনেক কাপড় আছে, তাই বলে আমি সব ব্যবহার করব না, আমি দরিদ্রদের মধ্যে দেব। ঈদের দিন আমি আমার পাড়া প্রতিবেশীকে আমি শামিল করব। ইল্লা মান ইউতারাফা গুরফাতাম বিয়াদিহি। এই যে দুনিয়াতে আমরা আছি, দুনিয়াতে খাওয়ার, ভোগ করার, থাকার একটা সিস্টেম সূরা বাকারায় আল্লাহ তাআলা তালুতের কাহিনীর মধ্যে বর্ণনা করেছেন যে একটা নদী পড়বে, এই নদী পার হওয়ার সময় এই নদীর মিষ্টি পানি বেশি খাইতে পারবা না, 1 কোষ পানি যদি কেউ খাইতে পারা অনুমতি আছে, 1 কোষ, বেশি না, 1 কোষ খাইবা। 1 লক্ষ বাহিনী নিয়ে রওনা দিয়েছেন। কথা ছিল পানি পান করলে সর্বোচ্চ কতটুকু? 1 কোষ। পানির অভাব নাই, নদী ভর্তি পানি, কিন্তু হইলে কি হবে? তুমি 1 কোষ শুধু নিবা। এইটা দুনিয়ার এক্সাম্পল। নদী সমান, নদী পরিমাণ সম্পদ আছে তোমার, তাতে কি? তুমি খাবার বেলা 1 কোষে সীমিত খাবার, নবীজির মতো জীবনে কোনোদিন পেট ভরে খান নাই, একবারের জন্য না, একবারের জন্য জীবনে পেট ভরে খান নাই। আর আমরা তো বলতে পারবো কসম করে, জীবনে কোনোদিন পেট ভরা ছাড়া একদিনও খাইনি, নাকি? আল্লাহু আকবার। ওয়াল্লাহি মা মালা বাতনাহু। মা আয়েশা বলেন, আল্লাহর কসম, আল্লাহর নবী জীবনে কোনোদিন পেট ভর্তি করে খান নাই। তাহলে রমজানের শিক্ষা কি? হারাম বর্জন না, ওটা তো প্রশ্নই আসে না, হারাম তো বর্জন করবেনই আপনি, ওটা 12 মাসই ফরজ। তা রমজানের শিক্ষাটা কি বাড়তি? হারাম তো তোমারে ছুটাইছি আমি 11 মাস, এইবার আসো রমজান দিছি, এইবার হালালেরও একটু খোঁজ খবর নেব, হালালও তোমারে অর্ধেক করে দেব, দিন মাইনাস। কোনো হালাল চলবে না, কোনো খাবার চলবে না, পানি চলবে না, ফলমূল চলবে না, রান্না চলবে না, রান্না খাওয়া যাবে না, স্ত্রী আছে হালাল চলবে না, স্বামী আছে বৈধ চলবে না। তো বৈধ জিনিসের সীমিত ব্যবহার, হালাল জিনিসের সীমিত ব্যবহার হলো রমজানের মূল শিক্ষা। এই সীমিত ব্যবহার আমরা করেছি আলহামদুলিল্লাহ, ঠিক না? পেট খালি তো অধিকাংশ, যাই খেয়েছি 4-5 ঘন্টা পরে তো এটা হজম হয়ে শেষ, এরপরে পেটটা খালি ছিল। বিনিময়ে আল্লাহকে পেয়েছি, কাকে পেয়েছি? বিনিময়ে ঈদ পেয়েছি, মানে
আল্লাহর দিকে ফিরে যাওয়ার তৌফিক পেয়েছি, আল্লাহ আমাদের কাছে ফেরত এসেছেন, তাকে আমরা পেয়েছি। আর যে আল্লাহকে পেল সে কি না পেল, সব কিছু পেয়ে গেল, ঠিক না? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, মাওলা যার আছে সব কিছু তার আছে। সম্মানিত ভাইরা, আল্লাহর কাছে না গিয়ে উপায় নেই। বাংলাদেশেও যুদ্ধ আসতেছে, আসবে। গাজার মতো বোম বাংলাদেশেও পড়বে, ইরানের মতো বোম, আরব বিশ্বের মতো বোম এখানেও পড়বে, আসতেছে। বিশ্বে কোনো রাষ্ট্র স্বাধীন না, কেউ না। সব রাষ্ট্রই জাতিসংঘের হাতে পরাধীন, নিরাপত্তা পরিষদের হাতে পরাধীন। ওরা 5 রাষ্ট্র মিলে 1945-এ যখন বিশ্বযুদ্ধ থামে, পৃথিবীর একটা সিস্টেম দিয়েছে জাতিসংঘ বানাইয়া, আপনারা ওইটার অধীনে আছেন। স্বাধীনতা আমাদের আঞ্চলিক যা আছে, একটু স্বাধীনতা পাবেন সামনে ইনশাআল্লাহ। ইমাম মাহদী আসলে আপনি ফুল স্বাধীন হয়ে যাবেন ইনশাআল্লাহ। সেই লড়াইটা শুরু হয়েছে। তবে বাবা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এত বড় যুদ্ধ কোন যুগে হয় নাই, যে যত বড় যুদ্ধ এখন শুরু হয়েছে। এমন ভয়ঙ্কর যুদ্ধ পৃথিবীতে কেউ দেখে নাই। এমন কি হয়েছে যে একটা বোম মেরেছে একটা রাষ্ট্রে, সেই রাষ্ট্রের ঘর বাড়ি গাছপালা মাটি শুদ্ধ পানি হয়ে গেছে, উড়ে চলে গেছে, কোথায় গেছে দেখার কোনো সুযোগ নাই। এরকম কি হয়েছে অতীতে? এরকম তো হয় নাই। এখনকার পরমাণু বোমা মারলে সেটাই তো হবে, সেটাই তো হবে, সাগর হয়ে যাবে, মাটিও থাকতো না। এই যুদ্ধের কথা কোরআনে আছে। কোরআনে সূরা কাহফ নামে একটা সূরা আছে, এটার প্রথম 10 আয়াত পড়লে দাজ্জাল থেকে সেফ। এই যুদ্ধ লাগাচ্ছে কিন্তু দাজ্জাল। ইরান, ইসরায়েল, আমেরিকান এই যুদ্ধ দাজ্জালের যুদ্ধ। আপনারা দেখছেন যে ইসরায়েল, আমেরিকার ইরান লাগছে, চীন, রাশিয়া পিছনে আছে, বাট এটা এদের যুদ্ধ না। এই যুদ্ধ হলো দাজ্জালের। এই যুদ্ধ সৃষ্টিকর্তার। ইবলিস দাজ্জাল এক পক্ষে, স্রষ্টা আল্লাহ তার ফেরেশতারা তার ঈমানদার বান্দারা এক পক্ষে। এখানে আমেরিকাও বলছে আমাদের মাসি আসবে, আমরা বিশ্ব নেতৃত্ব দেব, আমরা ঈশ্বরের অনুমোদন ক্রমে আমরা যুদ্ধে গেছি, আমরা ঈশ্বরের দল, ঈশ্বরের আমরা প্রিয় ভাজন। নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউহু, ইহুদি নাসারারা তো বলেই আমরা তো আল্লাহর ছেলে মেয়ে, আল্লাহর প্রিয়জন সবাই। নাউযুবিল্লাহ মিন যালিক। আবার ইহুদিরা বলে যে আমাদের মাসি আসবে, আসলে আসবে, দাজ্জাল আসবে না। ওদের মাসি থেকে দাজ্জাল। এই যুদ্ধ থামবে না। সূরা কাহফের 2 নম্বর আয়াতে এই যুদ্ধের কথাটা আছে। লিয়ুনযিরা বাসান শাদীদা, এই কোরআনের চেয়ে এক কঠিন যুদ্ধের মহা বিপদ সিগন্যাল তোমাদেরকে দেওয়ার জন্য। এটা কোন সূরা? সূরা কাহফ। সূরা কাহফ কোন সূরা? এবং এখানে এই আয়াতটা যেই জায়গায় আছে এটা হলো 2 নম্বর আয়াত। 1 থেকে 10 নম্বর আয়াত পড়লে শেষ জমানার দাজ্জালি যুদ্ধ, বিগ্রহ, ফিতনা, ফাসাদ থেকে আল্লাহ সেফটি দিবেন। সুবহানাল্লাহ। সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ আছে কার কার? হ্যাঁ হ্যাঁ, তাহলে বাঁচবেন কেমনে? এই কয়টা আজকে বাড়িতে গিয়া ঘুমের আগে 1 আয়াত মুখস্থ করে ঘুমাবেন, যেহেতু এইখানে শেষ জামানার বাসান শাদীদা। আরবিতে, আরবি পরিভাষায় বাস বলা হয় যুদ্ধকে। এটা সূরা নামের 65 নম্বর আয়াতেও আছে। ওয়ায়ুযীকু বা'দাকুম বা'সা বা'দ, আল্লাহ তোমাদেরকে দলে দলে বিভক্ত করে এক দলকে আরেক দলের যুদ্ধের তীব্র যন্ত্রণা ভোগ করাতে পারেন নাকি পারেন না? পারেন। আগে আসমান থেকে যে বোম পড়তো, সেল পড়তো, এখন আসমান থেকে আল্লাহ মারেন না, এখন বান্দার হাত দিয়ে সেটা মারাচ্ছে। অতএব
দুনিয়ার মোহ ত্যাগ করেন। রমজান আসছে হালালের মোহ ত্যাগ করাবার জন্য, হালালের প্রতি মোহগ্রস্ততা ত্যাগ করাবার জন্য, হালালের প্রতি আপনার আগ্রহকেও সীমিত করার জন্য, ব্রেক টানার জন্য, হার্ট ব্রেক করার জন্য, যে অতিরিক্ত খাইও না ভাই, অতিরিক্ত ভোগে যাইও না, হোক না হালাল, হোক না হালাল। আমরা তো সেই নবীর উম্মত যিনি পেটে পাথর বেঁধে ইসলামের কাজ করেছেন নাকি? সাহাবারা যখন রোমান পারস্য সাম্রাজ্যের সমস্ত সম্পত্তির মালিক হয়েছিলেন, সম্পদ ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার সোনা রূপা তাদের পায়ের উপরে আশ্রয় পড়েছিল, তখনও ওই পরিমাণে খেয়েছেন যে পরিমাণ নবীজি তাদেরকে খাবার শিখিয়েছেন। প্রিয় ভাইয়েরা, তো রমজানের এটা প্রশিক্ষণ গেল। সাহাবায়ে কেরাম রমজানের পরে 6 মাস দোয়া করতেন, আল্লাহ রমজানকে কবুল করো, আল্লাহ রমজানকে কবুল করো, আল্লাহ রমজানকে কবুল করো। 6 মাস রমজান পাওয়ার জন্য দোয়া করতেন। রমজান চলে গেলে বাকি 6 মাস রমজানের ইবাদত কবুলের জন্য দোয়া করতেন। আরে ভাই, দুনিয়াতে আসছেনই তো দোয়া করার জন্য। কি করার জন্য? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর মানুষকে আমি শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। শুধু কিসের জন্য? আর কোনো কাজ নাই, শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এখন ইবাদত কাকে বলে? ইমাম তিরমিজি একখান হাদিস বর্ণনা করেছেন, যেখানে নবীজি বলছেন আদ-দুআ হুয়াল ইবাদা। আল্লাহ যে বলছে তোমারে ইবাদতের জন্য বানাইছে, এই ইবাদত মানে দোয়া। আল্লাহ তোমারে দোয়ার জন্য বানাইছে। তুমি জীবনের প্রত্যেকটা কাজ আল্লাহর কাছে দোয়া করে সম্পন্ন করার একটা তবিয়ত, একটা স্বভাব, একটা অভ্যাস তুমি গড়ে তুলবা। দোয়া। অনেকের কয় আমার মেয়েটাকে জিনে ধরেছে, হুজুর একটু ঝাড়ফুঁক করাই দেন, হুজুর একটু রুকিয়া করেন, একটু তদবির করেন। কেউ তাবিজ তুমারের জন্য যায়, আরো সর্বনাশ করে। অথচ তার কাছে এমন এক হাতিয়ার রয়েছে, দোয়া। দোয়া, আল্লাহ তুমি আমার মেয়েটাকে, আল্লাহ তুমি এই দুষ্ট জিন শয়তান থেকে রক্ষা করো। ইসমে আজম পড়ে, ইসমে আজম পড়ে দোয়াটা করেন। আমার তো বিশ্বাস, আমি তো দেখি দোয়া শেষ হওয়ার আগেই অ্যাকশন শুরু হয়ে যায়। তাহলে আল্লাহ ইবাদতের জন্য বানাইছে, আর ইবাদত নবীজি বলছেন ইবাদত হলো দোয়া। ইবাদত হলো কি? দোয়া। দোয়া করা। আপনারা দোয়াকে কি ছোট্ট জিনিস মনে করছেন? ইরানে এখন যুদ্ধ চলছে, আপনি দোয়ার মাধ্যমে সেখানে ফলাফল চেঞ্জ করতে পারেন। নূহ আলাইহিস সালামের এক দোয়ায় মহাপ্লাবন হয়ে গেছিল, ঠিক না? ও ভাইয়েরা, সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে লবণও চাইতেন, কোন দোয়া ঝরে না। আপনি দোয়া দিয়ে চিকিৎসা করেন, ক্যান্সার হয়েছে দোয়া করেন, আল্লাহ ভালো করবেন ইনশাআল্লাহ। আল্লাহ ক্যান্সার হয়েছে, তুমি ভালো করে দাও আল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যে 5টা আয়াত এবং বক্তব্যের মধ্যে ইসমে আজম আছে, ওই 5টা মুখস্থ করে পড়ে দোয়া করেন। যে যার কাছে দোয়া করে, যে যারে ডাকে, সে অবশ্যই তাকে ভালোবাসে, ভালোবেসেই তাকে ডাকে। সেজন্য ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার ইবাদতের জন্য বানাইছি, মানে আমার কাছে দোয়া করার জন্য বানাইছি। আর এই শেষ জামানা এমন শেষ জামানা, নবীজি বলে গেছেন লা ইয়ানজু মিনহা ইল্লা মান দাআকা দুআ ইল্লা গারিক। শেষ জামানার ফিতনা থেকে, আগুনে ফেলে দেওয়ার মতো ভয়াবহ বিপর্যয় থেকে কোনো কিছু বাঁচাতে পারবে না দোয়া ছাড়া। আর সেই দোয়া হইতে হবে কেমন? কাদোয়া ইল গারিক, সমুদ্রে নিমজ্জমান হাবুডুবু খাচ্ছে, ডুবে যাবে। এই লোকটা যেরকম আল্লাহর কাছে দোয়া করে, এই রকম দোয়া যে করবে শেষ জামানায়, সে বাঁচবে, সেই ঈমান রক্ষা করতে পারবে, তার দিন ধর্ম সে রক্ষা করতে পারবে।
ও ভাইরা, হযরত ইউনূস আলাইহিস সালামের যে দোয়া, এটা তো সেরা দোয়া। তাইলে শেষ জামানা, আলহামদুলিল্লাহ আমাদের প্রধান অতিথি তিনি এসেছেন, ইনশাআল্লাহ তার মুখ থেকে আপনারা কথা শুনবেন। তো আসলে ইসলামের কিছু বেসিক জিনিস আছে, ইসলামের যে মূল জিনিসগুলি আছে, এগুলি ছাড়া এই জামানায় বাঁচা যাবে না। ঈমানের ক্ষমতা পরমাণু বোমার চেয়েও বড়। ঈমানের ক্ষমতা, লা ইলাহা ইল্লাল্লাহর ক্ষমতা, এটা কত বড়। হযরত নূহ আলাইহিস সালাম বলেছেন, ওয়ালাম লাউ আন্নাস সামাওয়াতিস সাবআ ওয়াল আরদিনাস সাবআ হালকাতুন মুবাহামা। জানো, জেনে রাখো, যদি গোটা মহাবিশ্ব, মহাকাশ, এই ইউনিভার্স পুরোটাই যদি একটা লোহার গ্লোবে পরিণত হয়, লোহার গোল্লায় পরিণত হয়, লোহার পিণ্ডে পরিণত হয়, আর তুমি যদি ওই লোহার পিণ্ডের ভেতরে আবদ্ধ হয়ে যাও, বন্দী হয়ে যাও, একটা লোহার পিণ্ডের মাঝখানে পড়ে গেছো, বাঁচার কোনো উপায় নাই। গোটা মহাবিশ্বটা একখণ্ড লোহায় পরিণত হয়েছে, আর তুমি ওর মাঝখানে আটকে গেছো। কোনো অ্যাটম বোম এটারে ভাঙতে পারবে? সারা পৃথিবীর সমস্ত অ্যাটম বোম ফুটাইলেও গোটা দুনিয়াটা হাওয়ায় উড়ে যাবে না, মহাবিশ্ব তো দূরে থাকুক। কিন্তু হযরত নূহ আলাইহিস সালাম বলেন, লাকাসামাহুন্না লা ইলাহা ইল্লাল্লাহ। ওর ভিতরে যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে মহাবিশ্ব যদি লোহার খণ্ডে পরিণত হয়, ওইটা ধ্বংস হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে তোমাকে বের করে আনবে এই লা ইলাহা ইল্লাল্লাহ। এত বড় পাওয়ার। ও মুসলমান, আমরা যে যুগে আছি, এই যুগে পানিতে সাগরে পড়া ডুবন্ত ব্যক্তির মতো আল্লাহকে না ডাকলে, তার কাছে দোয়া না করলে বাঁচা যাবে না। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এজন্য আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াটাই ইবাদত। দোয়াটাই কি? ইবাদত। নবীজি বলেছেন, আপনার ঘরে লবণ নাই, পকেটে আপনার 1,00,000 টাকা আছে, আপনি ভাবছেন লবণ নিতে আর আমার কি লাগবে, এখানে আর আল্লাহর কাছে চাইবো কেন? না, লবণ নাই, আল্লাহ আমাকে 1 প্যাকেট লবণ দিও। আপনি 1,00,000 টাকা নিয়ে যে লবণের দোকান পর্যন্ত যেতে পারবেন, এই হায়াতটুকু আপনার আছে কি নাই, এটা কি আপনি জানেন? আর এটা দেওয়ার ক্ষমতা আল্লাহ ছাড়া কারো আছে? জুতার ফিতা ছিঁড়ে গেছে, আল্লাহ আমার স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে, আমাকে 1 জোড়া ফিতা দাও। মানে কি, আপনি আল্লাহর কাছে চাইতে চাইতে আপনি 24 ঘন্টা যেন আল্লাহর সাথেই থাকলেন, আল্লাহর কাছেই থাকলেন। আল্লাহ তুমি নির্বাচনে বিজয় দাও। আল্লাহ বাংলাদেশে এখন একটা পরিস্থিতি আসছে, অনেক ষড়যন্ত্র হচ্ছে, তুমি ষড়যন্ত্রকে তুমি ধূলিসাৎ করে দাও, ঠিক না? আপনি প্রত্যেকটা পয়েন্টে আল্লাহ আমি আজকে ঘুমাবো, আমাকে সুন্দর একটু ঘুম দিও, তুমি খুব শরীরটা খুব ক্লান্ত, তুমি তো জানোই সারাদিন আজকে খুব কষ্ট হয়েছে, তুমি একটু ঘুমটা আজকে ভালো দিও। সুবহানাল্লাহ। প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে সাহাবায়ে কেরাম দোয়া করতেন। ওনারা নামাজে পড়ে, নামাজে বসে আত্তাহিয়াতের পরে লবণও চাইতেন, ঘরে লবণ নাই, আল্লাহুম্মা রযুকনি মিলহান, আল্লাহ আমার একটু লবণ দিও। লিয়াসআল আহাদুকুম রাব্বাহু কুল্লা শাই হাত্তা শাসানা আলাইহি, তোমাদের প্রত্যেকে যাতে তার রবের কাছে সবকিছু চায়, এমনকি স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেলে সেটাও যাতে চায়। 26 পরবর্তী পৃথিবী, দোয়া ছাড়া বাঁচার কোনো প্রযুক্তি নেই। ইব্রাহিম আলাইহিস সালামকে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এই দোয়া নমরুদের আগুন থেকে বাঁচিয়ে দিছিল কিনা? হ্যাঁ, তিমি মাছের পেটে ইউনূস আলাইহিস সালাম লা ইলাহা ইল্লা আনতা, লা ইলাহা ইল্লা আনতা মানে তুমি,
কতটা কাছে নিয়েছে আল্লাহকে। এই তিমি মাছের পেটেও বলছে কি, তুমি ছাড়া, তুমি যেমন পরম বন্ধু, তুমি তো আমার পাশে আছো, তুমি তো আমার আমার জীবন শিরারও কাছে, তুমি ছাড়া কোনো আসলে আমার ইলাহ নাই। এই যে মাছের পেটেও তুমি বলে সম্বোধন করেছেন, আল্লাহু আকবার। ওনার ওই ওই ডাকটা আরশে মোয়াল্লার উপর থেকে আল্লাহ তাআলা শুনেছেন যে আমার এক বন্ধুর দুর্বল ক্ষীণ আওয়াজ আমি শুনতে পাচ্ছি। সাথে সাথে দয়ার সাগর উতলে উঠেছে, আর আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে দিয়েছেন কিনা। 2026 পরবর্তী পৃথিবীতে আত্মরক্ষার কোনো অস্ত্র নাই, দোয়ার মতো অস্ত্র। লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দোয়া। আপনার ধ্বংসের ফয়সালা আকাশ থেকে হয়ে গেছে, এটা ফেরত পাঠাবার আর কোনো উপায় নাই, কোনো অস্ত্র নাই, বাট একটা আছে, সেটার নাম কি? দোয়া। নবীজি বলেছেন হয়তো আকাশ থেকে ফয়সালা হয়ে গেছে, বাংলাদেশের উপরে একটা বড় ধরনের ডিজাস্টার আসতেছে, আকাশ থেকে অনুমোদন হয়ে রওনা হয়ে গেছে ওই বিপদটা, এই সময় তুমি দোয়া একটা করে দিছ, এই দোয়া গিয়ে ওই ধেয়ে আসা বিপদকে আক্রমণ করবে। ফায়াতালি জানে ইলা ইয়াউমিল কিয়ামা। দোয়া আর ওই মুসিবত বিপদ কিয়ামত পর্যন্ত লড়াই করবে, এই দোয়া ওই বিপদকে তোমার উপরে আসতে দেবে না। সুবহানাল্লাহ। আমরা বাঁচি তো আসলে দোয়া দিয়ে বাঁচি। আমাদের যে বাস্তব অভিজ্ঞতা, আমাদের এই কঠিন বিশ্ব পরিস্থিতি, বাংলাদেশ পরিস্থিতি, আমরা যেটা করি, আমাদের হাতিয়ার হলো দোয়া। দোয়া যে কি জিনিস ট্রাই করবেন। আপনি জাঁড় ফুঁক করলে কাজ, আপনি যদি হালাল না খান কাজ হবে না, কিন্তু দোয়া আল্লাহ মিস দেয় না। কাফের দোয়া আল্লাহ কবুল করি না। মজলুম কাফের হলো, বিপদগ্রস্ত ব্যক্তি কাফের হলেও সারা কোরআনে আছে ওয়াইজা গাশিয়াহুম মাউজুন কাযুলালি দাউল্লাহ মুখলিসিন লাহুদ্দিন। ওরা যখন সাগরে পাহাড়ের সমান, মেঘমালার সমান ঢেউ তাদেরকে যখন ডুবিয়ে দেওয়ার উপক্রম করলো, মূর্তি পূজনীরা মূর্তির ডাক ছেড়ে দিয়ে দাউল্লাহ দোয়া করে কার কাছে? ওরা জানে এই সাগরের বুকে কোনো মূর্তি নেই, আমারে বাঁচাবে কি, আল্লাহ ছাড়া কেউ নেই। তখন ডাকে কারে? আল্লাহ বাঁচাই দেয়। এরা কাফের, সারা কোরআন আল্লাহ বলছে এটা বেঈমান, মূর্তি পূজারী। কিন্তু এক মিনিটের জন্য সে যখন মূর্তির ডাক ছেড়ে দিয়ে আমারে ডাকে, ওই ডাকটা আমি কবুল করিনি। সুবহানাল্লাহ। দোয়া কোনো মিস নেই। এখন এই গোটা বাংলাদেশকে আপনি আপনার মতো করে সাজাতে পারবেন, চেষ্টা যা করার করেন, কিন্তু দোয়া লাগবে। কি লাগবে? দোয়া লাগবে। সাহাবীরা তো যুদ্ধ যখন কঠিন অবস্থায় পড়ে যেত, তখন মুস্তাজাবুদ দাওয়াত কে আছে, দোয়া কবুল হয় এরকম সাহাবী কে আছে, ওনার কাছে যাইত। সাদ ইবনে আবি ওয়াক্কাস, ভাই আপনি দোয়া করেন, আমরা পারতেছি না, আজকে আর পারতেছি না, একটা দোয়া করেন। এক দোয়া করছে, যুদ্ধ জয়। আমি আজকের একটা কথা বলি, বিশ্বাস করেন, আজকে যে মাহফিলে আসলাম, হঠাৎ আমার ড্রাইভারও নাই, গাড়িও নাই, গাড়ি ওই ড্রাইভার চলে গেছে বগুড়া, ওখানে গিয়ে গাড়িটা খারাপ হয়েছে, আমার নিজেরটা আমি পাই নাই। পরে একজনের গ্যারেজে একটা গাড়ি পড়ে আছে 1.5 বছর, ওইটা নিয়ে আমি বের হয়েছি। এটা এখন 3 কিলোমিটার 2 কিলোমিটার গেলে এটার এলপিজির গাড়ি, গ্যাস সাপ্লাই বন্ধ, থামি থাকে। এখন সবাই বললো একটু তেল হইলে মনে হয় গাড়িটা স্টার্ট নেবে, চলবে। কোথাও তেল নাই, সবখানে বন্ধ। ঢাকা থেকে এখান থেকে মনে হয় 10 কিলোমিটার দূরে এই একটা পাম্পে এসে তেল পেয়েছে। ঢাকা থেকে গোটা রাস্তায় কোথাও নাই। আচ্ছা, তেলের পাম্পে গেলাম কুমিল্লায়, 3 কিলোমিটার উল্টা। ওরা বলে হুজুর তেল নাই। আমার শক্তি শেষ, আমি বললাম যে আজকে আর মাহফিল। তখন আমি ইসমে আজম পড়লাম, আল্লাহর ইসমে আজমটা পড়ে আল্লাহকে বললাম, এখন আর আমার তেল দিয়ে চলার আর কোনো উপায় নেই, এখন তুমি যদি নিয়ে যাও গাড়িটাকে টেনে, বিশ্বাস করবেন যে গাড়িটা 1 কিলোমিটার দূরে গিয়া থামে, 15 মিনিট পরে ঠান্ডা হইয়া স্টার্ট নেয়। ওই এক দোয়ায় তারে এমন দৌড়াইছে, ড্রাইভারকে বললাম আর থামি নাই, 140 কিলোমিটার গতি, 120। আমি কথা এটা জ্যাম খাই রয়েছে তো, আল্লাহ ব্রেনে দিয়ে দিছে যে এইভাবে চালাও। ঠিক সেই প্রক্রিয়ায় যে গাড়ি 1 কিলোমিটার গিয়ে থামে, দোয়ার বলে আল্লাহ এমন একটা বুদ্ধি শিখাই দিয়েছেন, ওই বুদ্ধি দিয়ে এখানে চলে আসছি, কিচ্ছু এখন হাওয়ার উপরে উড়ে আসছে যেন এরকম। এটা আজকের ঘটনা, আমরা হাসাহাসি করতেছি ড্রাইভার সবাই মিলে, দেখো আল্লাহর কাছে যাচ্ছি তো, কিভাবে আল্লাহ হেল্প করলেন।
বুদ্ধিটা দিলেন, জ্ঞানটা দিলেন, বিজ্ঞানটা দিলেন যে এটা এইভাবে ব্যবহার করো, এটা আস্তে ব্যবহার করলে চলবে না, এমন জোরে টান দিবা জানো জ্যামের যে লাইনগুলো আছে জ্যাম ট্যাম সব ছিঁড়ে ফিরে এটা সাপ্লাই যাতে ঠিক থাকে, গতি দিলে ওইটা হয়। এক মায়ের এক মেয়ে বোবা, কথা বলে না, 5 বছর বয়স মেয়ে মানুষ বোবা হইলে এটা একটা টেনশন না? মা একদিন ওই লাঠি একটা আইনা এমন পিটুনি দিছে, পিটুনি ছোট একটা মা কই দিছে চিৎকার মেয়েটা, সেই যে ওর কথা ছুটছে কই ফুটার মতো আজও সেই অবস্থা। এখন এই ইরানি মায়ের ওই যে এই যে মায়ের আইছে যে আপনাকে ছুটাইবো আল্লাহ তাআলা, জ্যাম হয়ে রয়েছি তো, আল্লাহর দিকে যাইতে আমাদের জ্যামিং আছে অনেক, পরিবারের জ্যাম ধরায়, টাকা পয়সার জ্যাম ধরায়, তাই না, বিভিন্ন দুনিয়ার মোহে জ্যাম ধরায়, তো এমন মাইর দিব মায়ের ছোটে জ্যাম খুলে যাবে, আপনারা আমার ওই গাড়িটার মতো উড়বেন ইনশাআল্লাহ।